এই ভিডিওতে আমরা দেখব জেনারেল এবং রিটেনটিভ অক্সিলারি রিলে কিভাবে আপনি XG5000 ইউজ করবেন। সো এখানে এম গুলো হচ্ছে জেনারেল আর কে গুলো হচ্ছে রিটেনটিভ। সো এটার জন্য আমরা আসলে মেমোরি ম্যাপিংটা একটু দেখব। সো এখানে দেখেন আমার যেগুলা M0 থেকে শুরু করে M1023 এগুলো আমাদের ইন্টারনাল ডিভাইস এম, কেমন? আর যেগুলো হচ্ছে কে এগুলো হচ্ছে আমার প্রিসার্ভেশন ডিভাইস কে। এখানে সুন্দর করে লেখা আছে যে ডিউরিং পাওয়ার শাটডাউন ডিভাইস আর টু প্রিসার্ভ দি ডাটা ডিউরিং পাওয়ার শাটডাউন। যদি আমার পাওয়ার চলেও যায়, সে পাওয়ার আসার পরে তার পূর্বের অবস্থানেই সে আসলে রান হবে। সো এগুলাকে আমরা বা রিটেনটিভ আমরা আসলে রিলেগুলা বলি আরকি। সো আমি আমার আমি আমার XG5000 আসলাম। সো একটা প্রজেক্ট আমরা লাস্ট ভিডিওতে আমরা ওপেন করছিলাম এখানে। সো এখন এখানে আমি অ্যানো কনট্যাক্ট লেখার জন্য আমি এখানে এই যে F3 নরমালি ওপেন এখানে ক্লিক করে এই কনট্যাক্টটা আসলে আমি কোথায় প্লেস করতে চাই, যেমন আমি শুরুতেই প্লেস করলাম। এখন এখানে আমার ধরুন আমি একটা নেওয়ারি কলোনি M0, কেমন? এরপর ধরুন আমি এখানে কমেন্ট লিখব। এটা ধরুন আমার স্টার্ট, কেমন? এরপরে ধরুন আমি একটা এনসি কনট্যাক্ট করলাম। এখানে ক্লিক করলাম। এটা দিলাম আমি M1 এন্টার দিলাম। এরপর ধরুন আমি এখানে কমেন্ট লিখি নাই, আমি ডুয়েট ক্লিক করব আবার। ডুয়েট ক্লিক করে আমি যখন এখানে এন্টার দিব, ভেরিয়েবলটা লিখতে পারেন, আমি আসলে কমেন্টটা লিখলাম। এটা জন্য আমার স্টপ। হুম? এরপর আমার একটা আউটপুট কয়েল লাগবে। সো এখানে যে কয়েলের সাইনটা দেওয়া আছে, আমি কয়েলে ক্লিক করলাম। করে পরের যে পোরশন এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে এটাকে দিলাম ধরুন আমি M2, কেমন? এটা ধরুন আমি এটার কমেন্ট লিখলাম। এটা ধরুন আমার মোটরস 1, কেমন? এখন ল্যাচিং এর জন্য অ্যানন মানে স্টার্ট অর্থাৎ অ্যানোর নিচেই একটা অ্যানো কনট্যাক্ট দিয়ে ল্যাচিং করতে হয়। সো আমি F3 তে এখানে ক্লিক করব। ক্লিক করে যখন আমি এখানে ক্লিক করব একটা অ্যানো কিন্তু চাবে এটা। আমি এটাকে M2 দিয়ে এন্টার দিলাম। এখন আমার কিন্তু আসলে আমি যতবারই ক্লিক করব এখানে কিন্তু একটা করে অ্যানো কনট্যাক্ট করতেই থাকে, কেমন? এটাকে ডিএক্টিভ করার জন্য মানে কোন একটা কমান্ড এখন এটা অ্যাক্টিভ আছে, এটাকে ডিএক্টিভ করার জন্য আপনাকে ডিএক্টিভ করার জন্য আপনাকে কিবোর্ড থেকে এস্কেপ এটা দিলেই কমান্ডটা ডিএক্টিভ হয়ে যাবে, কেমন? এরপরে আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন লাগবে আমার। সো এটার জন্য আমার F6 এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি কোথায় চাই? এই জায়গাটাতে, কেমন? জাস্ট এখানে ক্লিক করলেই একটা ভার্টিক্যাল লাইন হয়ে গেল। তাহলে এই যে আমি আসলে ল্যাচিং সার্কিট করলাম, এটা করছি আমি আমার জেনারেল আসলে মেমোরি কয়েল দিয়ে। একটা আমি রিটেনটিভ মেমোরি নিয়ে দেখব। এখানে ক্লিক করলাম। এটা ধরুন দিলাম আমি M3। এখানের কমেন্ট আমি লিখলাম না, একটু ফাস্ট করব এইজন্য 4 M4। এখন আউটপুট কয়েলে আমি লিখব K0, কারণ K গুলো হচ্ছে আমার কি ফিল্ডের। এখানে আমি এন্টার দিলাম। এখানেও একটা ল্যাচিং দিতে হবে। K0 এন্টার। দেন এখানে একটা ভার্টিক্যাল লাইন F6 এখানে ক্লিক করলাম। এখন এটাকে আমি রান করে দেখার জন্য আমি কি করব? আমার এখান থেকে এই যে স্টার্ট সিমুলেশন, যেহেতু আমার হার্ডওয়্যার নেই, সিমুলেশনে ক্লিক করার পরে একটা পেজ আসবে। এখান থেকে আপনি সব চেক করাই থাকবে। আপনি জাস্ট এখান থেকে ওকে দিবেন, কেমন? যে পুরা প্রোগ্রামটা লোড হয়ে গেল। কমপ্লিট ওকে। এখন সিপিইউটা আমার রান মোডে চলে আসছে। হুম? সো আমি যদি এখন এটাকে আমি এখানে ডুয়াল ক্লিক করলে একটা অপশন আমি পাবো পোর্টগুলাকে কি অন অফ করার জন্য। এটাকে অন করলাম। এটা চললো। আবার ডাবল ক্লিক করলাম। আবার এই 0 ওকে করলাম। এটা ল্যাচিং এর সাথে চলতেছে। আমি এখন এটাকেও চালালাম। এটাকেও আমি আসলে অন করলাম। এটা চললো। এটাকেও আমি অফ করলাম। ল্যাচিং দিয়ে চলতেছে। আমার এম কয়েল এবং কে কয়েল দুটাই কিন্তু ল্যাচিং এর সাথেই চলতেছে। আমি যদি এখন আমার সিপিইউটাকে অফ করি, হুম? অফ করে আবার যখন রান করব, আমার যেটা জেনারেল সেটা কিন্তু অফ হয়ে গেছে। আর যেটা রিটেনটিভ সেটা কিন্তু আমার এখানে হোল্ড হয়ে আছে। কেমন? মানে সে তার প্রিভিয়াস স্টেটটাকেই আসলে আ ধরে রাখবে। সো এটাই আমার রিটেনটিভ। কেমন? সো আমরা এভাবে খুব XG5000 আমরা আ জেনারেল এবং রিটেনটিভ কয়েল গুলো আমরা ইউজ করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।